অবাক হইলাম সে আমার মাকে নিয়ে যা মনে চায় তাই পোস্ট করে আসে। এটাই করলো, ও বুঝতেই পারেনি আমার কাছে ওর কি কি জিনিস আছে। কিছু নাই না, আমি বলি কি ওর কিছু নাই মানে বলে কি তোমাদের মধ্যে, আমি বলি কি না। মহিলাকে 2009 সাল থেকে তার পেছনে লেগে তারপরে সেই মহিলাকে বিয়ে করেছে 18 সালে, তাকে 22 সালে বিয়ে করিয়েছে। বিয়ে করার পরে সেই মহিলার কাছ থেকে তার সম্পত্তি চেয়েছে, সেই সম্পত্তি তার নামে লিখেছে। এরকম বিপদে যদি আওয়ামী লীগ কখনো পড়ে, আর আমি যদি বিএনপির মন্ত্রীও থাকি এবং আওয়ামী লীগের যদি প্রয়োজন মনে করে, তখন সেই মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে হলো আওয়ামী লীগের হাল ধরো। সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনির একটি ফেসবুক পোস্ট অনলাইনে তুমুল সমালোচনা ও আলোচনার জন্ম দিয়েছে। প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনকে উদ্দেশ্য করে দেয়া ওই পোস্টে রনি ব্যক্তিগত আক্রমণ চালান, এমনকি ইলিয়াসের মা সম্পর্কেও আপত্তিকর মন্তব্য করেন। এই পাল্টাপাল্টি পোস্টের ফলে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্ক ও সমালোচনার ঝড় বইছে। রনি তার পোস্টে ইলিয়াস হোসেন এবং তার পরিবার নিয়ে কটূক্তি করেন, এমনকি তিনি ইলিয়াসের মা সম্পর্কেও আপত্তিকর মন্তব্য করেন। রনি তার পোস্টে লেখেন, সাংঘাতিক ইলিয়াস হোসেন ওরফে ইল্লুর মায়ের যৌবনকালের কল্পিত ছবিটি ভালো করে এঁকে নিন। এরপর তিনি ওই সাংবাদিকের মাকে নিয়ে কটূক্তি করেন এবং অতীতের বিভিন্ন গল্প বর্ণনা করেন। একই সঙ্গে নিজের রাজনৈতিক ও ব্যক্তিগত জীবনের টানাপোড়েন তুলে ধরে দাবি করেন, শেখ হাসিনার সরকার তার বিরুদ্ধে দুর্নীতি বা চরিত্রহীনতার কোনো প্রমাণ পায়নি। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। রনি বিশেষ দ্রষ্টব্য দিয়ে উল্লেখ করেছেন, পোস্টটি একটি রম্য রচনা হিসেবে প্রকাশ করা হয়েছে। তিনি বলেছেন, গল্পের সঙ্গে কারো ব্যক্তিগত বিষয় মেলানো পাঠকের বিষয়। তবে পোস্টটি স্পষ্ট, প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনকে উদ্দেশ্য করে দেয়া হয়েছে, তা বুঝতে কারো বাকি থাকে না। এরপর প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনও ফেসবুকে প্রতিক্রিয়া দেন। তিনি লিখেছেন, গোলাম মাওলা রনি মানসিক ভারসাম্য হারিয়েছেন। যাকে রনি তার মা বানিয়ে পোস্ট করেছেন তিনি ইলিয়াসের মা নন, কিন্তু কারো না কারো মা, বোন, মেয়ে। এই নারীর পরিবারকে আইনি পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানান। ইলিয়াস হুঁশিয়ারি দিয়ে বলেন, রনি হয়তো মনে করেছেন তিনি তাকে নিয়ে অন্ধকারে ঢিল ছুঁড়েছেন, তবে তিনি রনিকে কয়েকদিনের মধ্যে বুঝিয়ে দেবেন এবং এই মাসের মধ্যে জেল পাঠানোর হুঁশিয়ারি দিয়েছেন।